الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. কোনো দিন ঝরে যাবে বাগানের ফুল, কোনো দিন নিভে যাবে মোমের বাতি, কোনো দিন ঝরে যাবে বাগানের ফুল, কোনো দিন নিভে যাবে মোমের বাতি, কোনো দিন ঝরে যাবে রঙিন মুকুল, কোনো দিন হারাবে নদী তার কুল, কোনো দিন ঝরে যাবে বাগানের ফুল, কোনো দিন নিভে যাবে মোমের বাতি, কোনো দিন ঝরে যাবে রঙিন ফুল, কোনো দিন হারাবে নদী তার কুল। থেমে যাবে সেই দিন সাগরের ঢেউ, সেই দিন শত ডেকে পাবে না তো কেউ। থেমে যাবে সেই দিন সাগরের ঢেউ, সেই দিন শত ডাকে পাবে না তো কেউ। তলায় ছড়িয়ে রবে ভোরের বকুল, কোনো দিন হারাবে নদী তার কুল, কোনো দিন ঝরে যাবে বাগানের ফুল, কোনো দিন নিভে যাবে মোমের বাতি, কোনো দিন ঝরে যাবে রঙিন মুকুল, কোনো দিন হারাবে নদী তার কুল।
থেমে যাবে সঙ্গীত রাগিনী ও সুর, সেই দিন বিদায় শুধু ডাকো সুদূর। থেমে যাবে সঙ্গীত রাগিনী ও সুর, সেই দিন বিদায় শুধু ডাকো সুদূর। সেদিন ফুরিয়ে যাবে সব ব্যথাকুল, কোনো দিন হারাবে নদী তার কুল। কোনো দিন ঝরে যাবে বাগানের ফুল, কোনো দিন নিভে যাবে মোমের বাতি, কোনো দিন ঝরে যাবে রঙিন মুকুল। কোনো দিন হারাবে নদী তার কুল, কোনো দিন ঝরে যাবে বাগানের ফুল, কোনো দিন ঝরে যাবে বাগানের ফুল। চিল্লা একবার বলেন মারহাবা। সম্মানিত শ্রদ্ধাভাজন, আজকের উপস্থিতি মিরাজনগর নর্থ ইয়ার্ড হুগলিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওয়াজিয়ান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার সামনে অবস্থানরত দিনদার, পরহেজগার, নেককার, মুত্তাকি, ইমানদার ভাই সকল, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আপনাদের সকলের দোয়ার উদ্দেশ্যে আবার একবার সালাম দিচ্ছি। জবাব দেবেন সমসুরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজকের এই মাহফিলটি অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ এখানকার কমিটি উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। চমৎকার একটি পরিবেশ দিয়েছে। কনকনে ঠান্ডার দিনে চতুর্দিক থেকে আবৃত। আমরা যত ঠান্ডাই হোক একটু হলো কম ঠান্ডা এখানে অনুভব করব। কথা বলেন ঠিক না বে ঠিক? এবং আরেকটি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এখানকার কমিটি, যোগ্যতা সম্পন্ন কমিটিবিন্দু এমন একটি কাজ করেছে, মসজিদে ইমাম সাহেব ভুল করলে লোকমা দেওয়া হয়, লোকমা দেওয়া যায়, ব্যবস্থা আছে না নাই? ভুল করলে লোকমা দেওয়া যায় মসজিদে। আল্লাহর কি রহম, কমিটিবিন্দু কি সচেতন, যে বা যারা যেভাবে হোক এই আঞ্জাম দিয়েছে। আজকের এই মাহফিলের সভাপতি একজন মাওলানা, আপনাদের খতিব সাহেব, সহসভাপতি একজন মাওলানা, হাফেজ মাওলানা। কথা বলেন ঠিক না? তারা বক্তাকে আজ লোকমা দিতে পারবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভুল করার সুযোগ নাই, আউলবাল কথা বলারও সুযোগ নাই। সচেতনতার সাথে, সজাগতার সাথে একেবারেই ওই কথাগুলি বলতে হবে যেই কথাগুলি ত্রুটিমুক্ত, মুখ ফসকেও যাতে কোনো ভুল কথা বের না হয়, সাবধান থাকতে হবে বক্তাদের। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর পরিবেশ, এই যোগ্যতা সম্পূর্ণ লোকগুলিকে যোগ্যতার চেয়ারে যে আসীন করেছে, এই কমিটি বিন্দুকে আল্লাহ পাক উত্তম জাযা দিক বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলটি সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি করার জন্য বক্তা এবং শ্রোতার গুরুত্ব থাকা লাগে, কিন্তু এখন পর্যন্ত শ্রোতাদের ঘুম ভাঙে নাই। আপনাদের এলাকায় মানুষ এখনও আসা শুরু করে নাই, আসতেছে আসতেছে। আমি তো আসার সময় বাজার পার হয়ে আসছি, বাজার দিয়েই তো আশা লাগছে। তো বাজারে যত মানুষ, ওই পরিমাণ মানুষ এখানে আসছে, আসবে ইনশাআল্লাহ। বাজারে যারা ঘোরাফেরা করছে, মনে হচ্ছে একেবারে পুরাটাই মুহূর্তের মধ্যে প্যাকেট করে স্টেজটাকে বাজারের মধ্যে মাঝখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওইখানে আলোচনা শুরু করি। তাহলে মোটামুটি বাজারও হলো, আলোচনা হলো। কি বলেন? হ্যাঁ, জবাব দেবেন, একটু আগাই আগাই বসেন। আপনাদের জবাব না আসলে, ফিডব্যাক না পাইলে কথা জমবে না। চোখ বন্ধ করে ওয়াজ করার মতন
যোগ্যতা আমার নাই, বুঝেন নাই? ওটা আলাদা যোগ্যতা। ও কবরের মাঠেও কেউ যদি লাগাই দেয়, এরকম কিছু বক্তা আছে আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকেও অনেক যোগ্যতা দিয়েছেন দিনের কাজ করার, আল্লাহ দিক। তবে সবাই ওটা পারে না, চোখ বন্ধ করে ওয়াজ করতে পারে না। তার মধ্যে আমি একজন, আমার চোখ খোলা, শ্রোতার চোখ খোলা থাকবে। আমি কথা বলবো, আপনারা জবাব দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বেশিক্ষণ হবে না, কখন জানি আমাকে চিরকুট ধরায় দেয়, হুজুর আপনার সময় শেষ। কথা বলেন ঠিক কি না? এজন্য ওই সময় বেশি নেওয়া যাবে না। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান। কোন সূরা? ওয়াজ শুনে রেখে যেতে পারবেন না। ওয়াজ তো আল্লাহ দিলে পিছনে সাইটে কোনো দিক দিয়ে বাইর হওয়ার রাস্তা নাই, আছে? আপনারা শুনবেন, এই দরজা দিয়ে তো মানুষ ঢুকবে। আল্লাহর রহমতে যা শুনবেন মাথার মধ্যে রাখে দিবেন, বাইর হতে পারবে না, সব তো ঢুকবে খালি। কথা বলেন ঠিক না? আর আপনারা এটা সুন্দর করে মস্তিষ্কের 250 গ্রাম মস্তিষ্ক, আপনার আমার এই মাথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 250 গ্রাম, প্রায় 250 গ্রাম একটা মগজ মস্তিষ্ক দান করেছে। বলেন না সুবহানাল্লাহ? এইটার মধ্যে ফাঁকফুতুর কোনো জায়গায় আজকের ওয়াজটা নোট করে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অতএব অমনোযোগী হবেন না, এদিক সেদিক তাকাবেন না। লোক বেশি হওয়া লাগবে এমনও না। লোক তো এখানে সবাই আসতে পারবে না। সবাই আসতে পারবে? আসতে পারবে না। আপনারা জানেন না, এই ওয়াজ শুনেন নাই যে মসজিদে যখন আজান হয় তখন শয়তান দিশ পায় না, কুল পায় না, কোন দিকে যাবে, সে পালাতেই থাকে, পালাতেই থাকে। কথা বলেন ঠিক কি না? শয়তানের কাজ হচ্ছে ভালো কাজের জায়গায় থাকা যাবে না, আর মন্দ কাজে দেরি করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের কারখানা হচ্ছে মন্দ কাজে সেখানে মিটিং ইত্যাদি করা আর ভালো কাজকে ডিস্টার্ব করা। অতএব শয়তানি চক্রান্তে যারা পড়ে আছে, শয়তানি মনোমানসিকতায় যারা ঘুরছে, শয়তানকে বন্ধু হিসেবে যারা বানিয়েছে, তারা এই মাহফিলের প্যান্ডেলে চাইলেও আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকা লাগবে এখানে আসার জন্য, ঈমানি শক্তি থাকা লাগবে এখানে আসার জন্য। বাইরে আপনি ঘুরতে পারবেন, আত্মীয়ের মেহমানদারি করাতে পারবেন, বন্ধুকে আপনি খাওয়াতে পারবেন, মাহফিলের চতুর্থাইকে আপনি তাওয়াফ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, বহু টাকা ব্যয় করে আজকে অনেক বন্ধুকে আপনি আঞ্জাম দিতে পারবেন। কিন্তু এই মাহফিলে ঢুকার মতো ঈমান আপনার না থাকলে এই মাহফিলে আসতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? অতএব আমাদের কোনো আফসোস থাকবে না যে আসলো কয়জন আর গেল কয়জন, এত কম এত বেশি এই কোনো প্রশ্ন নাই। যারা আছি আমরা অত্যন্ত দামি, কপালওয়ালা, ভাগ্যবান, সফল ব্যক্তিত্ব। আল্লাহ তাআলার কাছে, রসুলের কাছে, ইসলামের কাছে আমরা দামি। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার বাড়িটা খুব চাকচিক্যময় করে তৈরি করা হতে পারে, তবে এই প্যান্ডেলের থেকে চাকচিক্যময় আপনার বাড়ি নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে একটা দুইটা লাইট থাকতে পারে, এখানে মোটামুটি 40-50টারও বেশি লাইট আছে, আছে কিনা? এত সুন্দর কারুকার্য করে আপনার বাড়ি প্রত্যেক দিন সাজানো হয় না। অতএব দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও যদি এই মাহফিলের প্যান্ডেলটাকে আপনি দেখেন, আপনি দেখবেন যে এটা সব থেকে সুন্দর, আরামপ্রিয় একটি জায়গা। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় একটি গ্যাদারিং, ইসলামিক গ্যাদারিং। এই মাহফিলে আসার জন্য আপনাকে বসার জন্য দুটা আদব রক্ষা করতে হবে। কয়টি আদব? জোরে বলেন না, কয়টি? 2টি আদব রক্ষা করতে হবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলতে হবে। আয়াত তেলাওয়াত শেষে কি বলবেন? আল্লাহু আকবার। আজকে নতুন না আগেও বলছিলেন? জন্মে যেদিন হয়েছিল ওই দিনে আল্লাহু আকবার কানে কানে বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মরবেন তাও আল্লাহু আকবার, আর মাঝখানের জিন্দেগিতে আল্লাহু আকবারের সরাসরি বলতে কোনো কার্পণ্যতা, অলসতা, দ্বিধাদ্বন্দ্ব থাকবে? কথা বলেন থাকবে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর কণ্ঠস্থ একটা গলা, একটা আওয়াজ দেওয়ার মতো শক্তি যে আল্লাহ পাক দান করেছে, সে আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আমরা আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনার শুরুতেই আমরা কৃতজ্ঞতা পোষণ করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা পোষণ শেষ করা যাবে না। শুরুতেই বলছিলাম, একবার জোরে সরে উঁচু আওয়াজে সমসুরে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য শুকরিয়া আদায় করে বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ।
বিশ্ব মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক, নবীদের নবী, শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন আস্তে আস্তে আলোচনার দিকে যাই। তাহলে মাহফিলের সুন্দরভাবে পরিচালনার জন্য কয়টি আদব রক্ষা করতে হবে? দুইটি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীনি মাজমা যেখানে বসে, যেখানে কোরআন নিয়ে গবেষণা আলোচনা হয়, সেখানে তোমরা মানবকুল দুটা আদব রক্ষা করবে। এক নাম্বার, তোমরা চুপ থাকবে। কি থাকবে? ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। ফাসতামিউ, দুই নাম্বারে তোমরা শ্রবণ করবে। কয়টি কাজ শুনতে পাচ্ছেন আপনারা? বুঝতে পাচ্ছেন? তাহলে জবাব দেবেন। এক নাম্বার কাজ হচ্ছে চুপ থাকবেন, দুই নাম্বার কাজ হচ্ছে আপনি মনোযোগ দিবেন, শ্রবণ করবেন, যাতে করে আল্লাহ পাক আপনার আমার এই বলা শোনার মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাল বাড়ি যায় কইেন। হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ নাই কেন? সুবহানাল্লাহি বিহামদিহি। এই জান্নাতের বাগানটা অত্যন্ত দামি। বিশ্ব নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, কোন জায়গায় যখন কোরআনের আলোচনা হয়, সে জায়গার সেই প্যান্ডেলের মধ্যে, সেই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে অদৃশ্যভাবে দেখতে পাই না, চর্মচক্ষু দিয়ে বুঝতে পারি, দেখতে পাই না, আমার আপনার জ্ঞান বিবেক আকল বুদ্ধি দিয়ে সেটা অনুধাবন করতে হয়তো বা পারি না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই বাগানের মধ্যে আষাঢ় এবং শ্রাবণ মাসে যেভাবে বৃষ্টি টপ টপ করে পড়ে, আল্লাহ পাকের রহমত আমার আপনার উপর ওইভাবে রহম করতেছে। বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। সূরা নাজমের আয়াত। আপনাদের তো এখানে ফাঁকিবাজি করার, কোনো ছলচাতুরি করার, এমন কোনো কথা বলার সুযোগ নাই, ভুলেও বলার সুযোগ নাই। মাঝে মাঝেই মনে পড়বে সভাপতির কথা। কথা বলেন ঠিক কিনা? ভুল হলেই কিন্তু লোকমা দিবে, একবারে নিকটে বসছে, বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বিশ্ব নবী যেহেতু বলছে এটা রহমতের বাগান, জান্নাতের বাগান, রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়, সেহেতু কোনো সন্দেহ নাই। কারণ হলো বিশ্ব নবী যা বলেছেন, যা করেছেন, যা সমর্থ করেছেন সব সত্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বানিয়ে বলতেন না, নিজের আকল বিবেক বুদ্ধি খাটিয়ে বলতেন না, কারো পরামর্শ নিয়ে কারো বুদ্ধিতে বলতেন না, স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলে পরে বলতেন। কথা বলেন ঠিক কিনা? অতএব বিশ্ব নবীর আলোচনা হবে এখানে, আল্লাহর আলোচনা হবে এখানে, অত্যন্ত দামি জায়গা। এখানে আমরা রহমত প্রাপ্ত, আমরা খুশি না বেজার? রাত এবং দিনের মালিক কে? ঠান্ডা এবং গরমের মালিক, ক্ষমতা মালিক, ইজ্জত এবং বেইজ্জতের মালিক কে? সব কিছুই আল্লাহ। হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে, মাহফিল কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কিছু ভলেন্টিয়ার ভাইদেরকে এই দাওয়াতি মেহনতি কাজে লাগাই দেন, যে কিছু কিছু মানুষকে বাজার থেকে বুঝাই এখানে পাঠিয়ে দিক। কারণ হচ্ছে এই ভালো জায়গায় সবাই আসতে পারে না, আসতে চায় না। শয়তান সবসময় পিছন থেকে টানা দেয়, সবসময় চায় যে চল আমার সাথে চল। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে কি, একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন ধরেন সবজির তরকারি, সবজির তরকারি আপনার মনে করেন যে লাল শাক, কচু শাক, লাউ, কুমড়া ইত্যাদি সব ধরনের শাক, এগুলাকে কি বলা হয়? ভেজিটেবল জাতীয় সব কিছু কি সবজি জাতীয়। এগুলার মধ্যে এগুলো খেলে পরে আপনার আমার জন্য কল্যাণ আছে না নাই? এগুলো আমার আপনার জন্য কল্যাণ আছে, কিন্তু এগুলার যে স্বাদ, টেস্ট আর গরুর গোশতের টেস্ট কি এক জায়গায়? কথা বলেন না কেন? এক জায়গায় না তো। কিন্তু গরুর গোশত খাওয়ার জন্য একটা মাপকাঠি থাকে, সবসময় খাওয়া যায় না, নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু শাকসবজি খাওয়ার জন্য আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে কোনো ডাক্তার নিষেধ করেছে? কথা বলেন, নিষেধ করে নাই। এটার মধ্যে ভিটামিন আছে, ক্যালোরি আছে, এটার মধ্যে উপকারী আছে। জন্ম থাকি শুরু করে ওই যে জন্মের বাচ্চাকেও মনে করেন শাকসবজি ইত্যাদি মিলে খিচুড়ি বানাইয়া নরম করে দিলেও তার জন্য উপকার হয়। আবার মৃত্যুর আগের দিন, সেদিনও মৃত্যুর দিনেও তাকে নরম করে বানাই দিলে উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরুর গোশত যাকে তাকে দেওয়া যায়?
স্বাদ কোনটার বেশি? গরুর গোস্তের স্বাদ বেশি, খাসির গোস্তের স্বাদ বেশি, দুম্মার স্বাদ বেশি। কিন্তু এটা যখন তখন পাওয়া যায় না, যখন তখন খাওয়া যায় না। এটা খাইতে গেলে অনেক সময় নিষেধাজ্ঞা আসে। শাকসবজির স্বাদ কম, টেস্ট কম, এটার কোনো নিষেধাজ্ঞা নাই। এটা সবসময় কল্যাণকর, উপকারী। কথা বলেন ঠিক কিনা? তো এই জায়গাটা দামি, এই জায়গায় তো সবাই আসতে পারবে না। এটা তো গরুর গোস্তের থেকে দামি। কথা বলেন ঠিক না বেটি? এর কত দামি কোনো হিসাব নাই। দুনিয়ার পক্ষে সব থেকে দামি জায়গা এটা। এই জায়গায় তো সবাই আসতে পারবে না। এই জায়গায় তো মজা সবাইকে লাগবে না। এই জায়গায় আসতে তো প্রতিবন্ধকতা আছে, বাধা আছে। এই বাধার প্রাচীর শয়তান তৈরি করে। কথা বলেন ঠিক না বেটি? এ বাধার প্রাচীর শয়তান তৈরি করেছে, বহুদিন থেকে চেষ্টা করেছে। আপনারা মাইকিং করেছেন কয়দিন, পোস্টার বানাইছেন কয়দিন, আপনারা কষ্ট করেছেন কয়দিন, এই হাজার হাজার বছর।